কিডনি হসপিটালে যাবো। ও তাহলে আপনি কি ডাক্তার? না রে বাবা, আমি ডাক্তার না। আমার ছেলে অসুস্থ, দোনোটাই কিডনি নষ্ট। প্রত্যেকদিন লয়ে যাইতে হয় রক্ত চেঞ্জ করার লিগা। মনে করো ওর পিছনে টাকা নষ্ট করতে করতে আমি রাস্তার ফকির হয়ে গেছি বাবা। আমার কাছে তাই তো টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে খালা, আপনি আমার 500 টাকায় দিয়েন। বাবা, আমি মন থেকে তোমার লিগা দোয়া করি, আল্লাহ যেন তোমার ভালো রাখে আর সবসময় তুমি এরকমই থাকো, মানুষের উপকার করো। এছাড়া আর কিছুই চাওয়ার নাই বাবা আল্লাহর কাছে। চলো বাবা। আচ্ছা আপনি ওঠেন, আমি তারে লয়ে এখনই যাইতেছি। আরে আস্তে 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 দাঁড়া। বাজান, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমরা একটু হসপিটাল থেকে আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালা। আচ্ছা, তুমি এত চিন্তা করতেছো কেন? আর মন খারাপই বা কেন করতেছো? তোমার যদি কষ্ট হয়, তুমি যদি না পারো, তারে বুঝাইয়া কও তোমার সংসার আছে, তোমার প্যাড আছে, তোমার চলন লাগবো। তুমি তারে প্রত্যেকদিন এরকম করে নিয়ে যেতে পারবে না। তুমি বুঝাইয়া কও, খালি তো হয়। কি করব কো, মানুষটা আমার কাছে এসে তার বিপদের কথা বললো। আর একটা মানুষ বিপদে পড়লে তো তারে সাহায্য করতে হয়, তাই না? আমি না তারে কোনোভাবেই না করতে পারতেছি না। কেমনে না করি? একটা অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইতেছে। সবই বুঝছি, তোমার সাহায্য করতে মন চায়, কিন্তু কি করবো? আমাকে তো ওই তৌফিক নাই। আমরা নিজেরাই দিন আনতে দিন খাই, একদিন কাম না করলে পরের দিন ঘরে বাজার থাকে না। তুমি এখন বুঝো, আগে তো নিজেকে সংসার চালানো লাগবে, নিজেকে চালানো লাগবে, তারপর সামর্থ্য থাকলে আমরা মানুষের সাহায্য করো। তুমি মাথাটা ঠান্ডা করে একটু ভাবো। আমি তারে কেমনে মানা করি? তার ছেলেটা কিডনি নষ্ট হয়ে গেছে, সে 2 দিন পর পরই ডায়ালাইসিস করতে হসপিটালে যায়। কিন্তু আমাকেও তো অনেক সমস্যা। একটা রুম নিয়ে থাকি, এটার ভাড়া 3000 টাকা। আসলে টাকা পয়সা কি যে করি কোনো কিছুই মাথায় ধরতেছে না। তার আমি নাও করতে পারতেছি না। ওইদিকে আমার সংসার ঠিকঠাকভাবে চলতেছে না। আমি জানি না কেমনে মানা করবার, কি করবার, কেমনে চলবো। তুমি জানো, বাড়িওয়ালা খালায় কালকে ভাইসে অনেক বকঝকা করে গেছে, কইছে যদি ঠিকঠাক ভাবে ভাড়া না দিতে পারি